কি খুঁজতেছেন আপনারা? কি লাগবে আপনাদের? ভাইয়া কলার ছাড়া হাতা কাটা জামা আছে? ভাই কলার ছাড়া তো হাতা কাটা জামা হয় না, টি শার্ট হয়। হা টি শার্ট হয় ওই কইতে পারে নাই আছে টি শার্ট গঞ্জি নাই? আছে ভাই, দেখাচ্ছি। এটা দেখতে পারেন। ভাই আমাদের পছন্দ তো হয় সবই, একটু কথা ছিল। কি কথা বলেন? আমরা তো গ্রাম থেকে আসছি ঢাকা শহরে, একটা কাজে যেয়ে আমাদের সব টাকা হারায় গেছে। আমাদের কিছু কাপড় চোপড় লাগবো বাকিতে। ভাই আমাদের এটা তো সুপার শপ ভাই, এখানে বাকি হয় না ভাই। ভাই আমরা টাহা মাইরে খাওয়ার বলাহান না, আমরা অনেক বাড়ি খাইছি। কাশেমের দোকানে এখনো কত টাকা পায়, ভাই গেলে এমনি মাল দিয়ে দেয়, টাকা পয়সাও চায় না। ভাই তো ফেরেশ লোক, টাকা দিয়ে দেয়। ভাই আপনারা দোকানে ঢোকার সময় আমি বুঝতে পারছি যে আপনারা গ্রামের ক্ষেত, এখানে কোনো বাকিটা কি হয় না ভাই। এটা হচ্ছে এই শহরের সবচেয়ে নামি দামি শপ, প্রিন্স রোমানের শপ, আমিন ফ্যাশন হাউস এটা। ভাই আপনারা যদি নগদ টাকায় কিছু নিতে পারেন নেন, না নিতে পারলে ভাই আসতে পারেন। পিছনের সাইড কলারটা কিন্তু একদম মেলে নাই, বুঝতে পারছেন বিষয়টা? এগুলা কিন্তু এখনকার বাচ্চারা পছন্দ করে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন যান। এই রাসেল, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? এদিকে আসো। জি বস, আসতেছি। স্যার, কি হয়েছে ওখানে? কিছু গ্রাম থেকে খ্যাত কাস্টমার আসছে। কাস্টমার আবার খ্যাত হয় কিভাবে? কাস্টমার তো কাস্টমারই, তাই না? যাও ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। জি স্যার, পাঠাচ্ছি। স্যার ডাকতেছে আপনাদেরকে। স্যার, স্যার এই যে। সোহাগ, ইমরান, তোরা এখানে? আমারে চিনছস? আরে আমি রোমান, চিনতে পারস নাই না? রোমান? কোন রোমান তুমি? চিনি না। আরে বেটা চিনস নাই? ছোটবেলা যে সোয়াছুই খেলতাম, বৌসি খেলতাম, টুকপালান্সেস খেলতাম, একবার কলা গাছের ফাঁকে যে আটকে গেছিলি, পরে সোহাগার আমি যে তোরে টাইনা বার করছিলাম। রোমান চিনছস? এটা তোর দোকান? এই বেটা, তুই আমার ভাই ভাই দলে খারাপ আচরণ করস, বাইরের কাস্টমার হলে তুই কি করস আল্লাহ জানে। তুই চিনস এটা আমার ভাই ব্রাদার। স্যার চেহারা দেখে কি বোঝা যায় কে কার ভাই ব্রাদার? আরে তুমি তো এদের সম্বন্ধে জানো না। আমি বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিছিলাম, আর সেই টাকা পয়সা দালালরা মাইরা দিছিল। একবারে নিঃস্ব হয়ে গেছিলাম, কোনো কিছু করার মতো ক্ষমতা আমার ছিল না। কিরে বন্ধু, আমি তো জানি তো করে এই বটগাছের নিচে এলে পাওয়া যাইবো। আমার দাদার এই পেশালা বটগাছটা ছাড়া তোরা তো কিছু বুঝোস না, খোঁজ খবর কিছু রাহস। আমি তো বিদেশ যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি। কি কোস? তুই বিদেশ যাবি কে? দেশে কি কাম কাজের আহাল পড়ছে নি? আরে বেটা, দেশের যে অবস্থা, ইনভেস্ট করতেই তো ভয় লাগে। আর এত রিস্ক নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতে চাই না, এর জন্যই বিদেশ চলে যাবো। বিদেশ যাবি ঠিক আছে, কোন দেশে যাবি? যেন তেন দেশে তো যাবো না বন্ধু, যামু ইটালি। ওর নাম নিতে গেলেও 15-20 লাখ টাকা লাগে। কিন্তু কথা কি জানোস, আমার তো অত টাকা নাই, তাই তো গো কাছে আইছি, যদি কিছু সাহায্য মাহায্য করস। বিদেশ যাবি চিন্তা ভাবনা যেহেতু করছস, আর টাকা পয়সা লাগবে, দেখি কিছু দিমুনে। আবার আমার দিকে চাই, আমিও দি মনে কিছু পেরা লইস না। যা বেটা। আচ্ছা ঠিক আছে, শূন্য খুশি হইলাম। তা আমার একটু খালুদারে যাইতে হবে, আমি যাই, তোরা থাক। হ্যাঁ, গেলাম। কি রে তুই এই জায়গায়? তুই না বিদেশ গেছিস গা? বন্ধু রে, আমার তো আর বিদেশ যাওয়া হইল না রে বন্ধু। ভূমধ্য সাগরে ভাসতে ভাসতে আমি তো ভাবছিলাম আমি মরেই যামু। আল্লাহর অশেষ রহমতে আমি আবার তোর কাছে ফিরে আইছি রে বন্ধু। কিন্তু আমার বিদেশ যাওয়াটা আর হইল না, আমার পাসপোর্টটাও সাগরে ভাসে গেল। আমি যে এখন কি করবো? আমার তো এখন আর কোনো কিছু ক্ষমতা রইল না রে বন্ধু। কান্দিস না বেটা,
আল্লাহ তোরে বাঁচায় আনছে, এটাই অনেক বেশি। এখন কি চিন্তা ভাবনা করলি? দেশে কিছু একটা করবি? আমি যে কিছু করবো দেশে, আমার কাছে তো টাকা পয়সা নাই রে বন্ধু। আমি কেমনে কি করবো আমি কিছুই বুঝতেছি না। আরে বেটা বোকা, কান্দিস না। তোর দরকার হয় আবার কিছু টাকা দিতেছি দুজনে মিললা, তুই দেশেই একটা ব্যবসা বাণিজ্য কর। টেনশন করিস না, আবার তুই ঘুরে দাঁড়াইতে পারবি। দেশে বিজনেস কর, ভালো কিছু হইব। চল। সেই বিপদের সময় এই সোহাগ আর ইমরানে মিল্লা আমার অল্প কিছু টাকা দিছিল। সেই টাকা লইয়া ঢাকা শহরে আইসা ছোটখাটো একটা বিজনেস শুরু করছি। আর সেই বিজনেস থেকে আস্তে 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 এখন আমি প্রিন্স রোমান হইছি। তার মানে সব অবদান আমার এই দুই ভাইটার। আয় ভাই আমার বুকে আয়, তো লেগে আজকে আমি প্রিন্স রোমান হইছি। এমন কাছের বন্ধু কার কার আছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।